দিবে। খাওয়া খেতে বসেছেন, ভাত পড়ে গেছে, ফালাইয়া দে। অর্ধেক খায়, অর্ধেক তুই উঠে যায়, তোর খাওয়াতে তুই শয়তানকে শামিল করলি। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, লা তাতরুকুহা লিশ-শায়তান, শয়তানের জন্য কোনো খাবার ছেড়ে দিও না, মুছে খাও। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك
سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কিছু দেওয়ার সময়, বিবিকে মারার সময়। রাসূলের উম্মতরা বিবিকে মারা সুন্নত না আদর করা সুন্নত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমাদের দুনিয়া থেকে আল্লাহ তিনটা জিনিস আমার ভালোবাসার করেছেন। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা, তোমাদের দুনিয়া থেকে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ চয়ন, বলছে তোমাদের দুনিয়া, ওনার না। তিনটা জিনিস প্রিয়, একটা সুগন্ধি, আরেকটা মায়ের জাতি, আরেকটা বললেন জুআলাত কুররাতু আইনি as-সালাত as-সালাত, আমার চক্ষু শীতলকারী হলো নামাজ, নামাজ এবং সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করেন না সেটা আমরা করব না, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেটা হারাম করেছেন সেটা করব না, রাজি আছেন ইনশাআল্লাহ? এই কোরআন মতে রাজি আছেন আপনারা? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ এই হাতগুলোকে কবুল করেন, আরো চিৎকার করে বলি আমিন। মাহফিলের কিছু ডেকোরাম থাকে, এগুলো আদায় করতে হয়। অভিযাত্রী সমাজ কল্যাণ যুব সংঘ লোহাজুরি ও সোরহাবাড়ির উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মাহফিল। এটা কোন জেলায় পড়েছে? নরসিংদী। কিশোরগঞ্জের শেষ, নরসিংদীর শুরু। হ্যাঁ, নরসিংদী তো মাহফিল করতে দিচ্ছে না। গতকালকেও মন্ত্রী সাহেব ছিলেন অতিথি, তারপরেও দেন নেই। কোন কারণে দেন নেই মন্ত্রী সাহেবও জানেন না। তো মন্ত্রী যদি না জানে আমরা জানবো কেমনে? বুঝতে মারা কিছু আছে আর কি। মাহফিল যেগুলো বন্ধ করেছে এগুলো মুসলমান না। অভিযাত্রীর ছেলেগুলোকে আল্লাহ কবুল করুন, এদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। সেই সাথে যত এলাকার আপনারা ভাই বোনেরা এসেছেন, আপনাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। সোহরাবাড়ির সকল মানুষকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আজকের আমাদের এখানে সভাপতি হয়েছেন হযরত মাওলানা মুসলিউদ্দিন হুজুর, বিশিষ্ট ব্যবসায়ী, মধ্যবাজার লোহাজুরি। মাশাআল্লাহ, ব্যবসায়ী কিন্তু শেকেল হলো আলেমের। আল্লাহ কবুল করুক, আল্লাহ ওনার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। সহসভাপতি মাওলানা গোলাম মুস্তাফা সাহেব, ইমাম সোরহাবাড়ি জামে মসজিদ। কোথায় ইমাম সাহেব? অসুস্থ, আল্লাহ শাফা নসিব করুন। সেই সাথে সকল ইমামকে আল্লাহ কবুল করুন, সকল মুয়াজ্জিনকে আল্লাহ কবুল করুন, মসজিদ কমিটিকে আল্লাহ কবুল করুন। জনাব মোহাম্মদ বরকতুল্লাহ আমাদের আজকের প্রধান পৃষ্ঠপোষক আসেন নেই, বরকতুল্লাহ সাহেবকে আল্লাহ বরকত দিয়ে ধন্য করুন, মাহফিলে আসার তৌফিক আল্লাহ দান করুন। আমাদের প্রধান অতিথি আলহাজ হাফিজ কারি আব্দুল কাদির, বিশিষ্ট ব্যবসায়ী, টঙ্গী। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর বয়ান করছিলেন। আমিও শুনছিলাম সূরা জারিয়াতের একটা অসাধারণ আয়াত, মানুষের উদ্দেশ্য। আমরা তো পৃথিবীতে এসে আসল কথাটাই ভুলে গেছি। হাঁস আদার খেতে খেতে রাত যে কখন চলে আসলো হাঁস নিজেই ভুলে গেল। এরপরে হাঁস নিজে শিয়ালের পেটে চলে গেল। এখন দুনিয়া খাইতে খাইতে আমরাও চলে যাচ্ছি কার পেটে? কার পেটে যাচ্ছি? জাহান্নামের পেটে চলে যাচ্ছি। আহা, পেট ভরে না। অত্যন্ত সুন্দর কথা বলেছেন। আল্লাহ হুজুরের কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো ওনাকে কবুল করুন। অনেক উলামা হযরতের নাম এসেছে, মাওলানা জাহাঙ্গীর হোসেন তারিকি, মাওলানা মুফতি আব্দুর রশিদ ওয়াহিদি, মাওলানা আতাউর রহমান সাহেব, মাওলানা মামুনুর রশিদ মান্নানি, মাওলানা আফম আব্দুল মামুনুর রশিদ, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা শাহ আলম। যতজনের নাম এসেছে সকল হুজুরকে আল্লাহ কবুল করুন, সহি কথা বলার তৌফিক আল্লাহ দান করুন।
অনেক মেহমানের নাম দিয়েছেন, এগুলো পড়তে গেলে আধা ঘন্টা সময়ের দরকার। দলিল বানায় ফেলছেন এটাকে। অবশ্য দলিল না বানালে তো হয় না, সবাইকে খুশি রাখতে হয়। তুই বেজারস না, তোর নামটা পোস্টারে দিছি, বুঝ বেজারস কে রে? যতজনের নাম পোস্টারে এসেছে আল্লাহ সবাইকে মাফ করে দিন। আর শারমিন ডায়াগনস্টিক সেন্টার, শারমিনের বাপ বসে রয়েছে এখানে, এই যে শারমিনের বাপ, আমাদের মাওলানা রফিক সাহেবের বড় মেয়ের নাম হলো শারমিন। তো আল্লাহ যেন দুইজনকে কবুল করেন, বলি আমিন। শারমিন ডায়াগনস্টিক সেন্টারে যেন সঠিক রিপোর্ট দিতে পারে। বাংলাদেশে তো 12,000 ভুয়া হসপিটাল আছে যেগুলোর কোনো কাগজপত্র নাই। টেহা বেশি দিলে কয় করোনা নেগেটিভ, টেহা কম দিলে কয় পজিটিভ। এই ডাকাতদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এগুলো চোর ডাকাত। স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার 100 কোটি টাকার মালিক। তো ড্রাইভার এত টাকা খাইলে বাকিগুলো কত খাইছেন বুঝুন। আমগো শরীর ভালো রাখার জন্য আল্লাহ যথেষ্ট, ঠিক কিনা? তোমাদের এসব ভুয়া জিনিসের কোনো দরকার নাই। সেজদা দেবো আল্লাহ রে, মাপ চামো কার কাছে? রোগ ভালো করে দিবেন কে? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। মাপ চাও রবের কাছে, তিনি বারবার গুনাহ ক্ষমা করে দেন। ওয়ায়ুরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। তোমরা যদি মাপ চাও রহমতের বৃষ্টি দিয়ে তোমাদের সব ভরপুর করে দিবে। কে দিবেন? কে দিবেন? মাপ চাইলেই সব অসুস্থতা দূর হয়ে যায়। এখানে অনেক বড় মহজ্জত এসেছেন, বিশেষ করে একজন আলেমের সাথে নামাজ পড়েছি আমি, তিনার পিছনে পড়তাম। তিনি 75 বছর শুধু ইমামতি করেছেন, বয়স 100-র বেশি। এখন আমি খুব বলি কিশোরগঞ্জের লোকদেরকে আল্লাহ হায়াত বেশি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হায়াত বেশি দেওয়া হয়েছে আল্লাহর কাজ করে গেছে, শ্রেষ্ঠ মানুষ। শ্রেষ্ঠ মানুষ 60-এর পরে যাদের বয়স যায় এদের গুনাহ কমতে থাকে। যারা রেগুলার নামাজি, যারা রেগুলার আল্লাহকে সিজদা করেছেন, এরা যেসব নফল ইবাদত করতে পারে না এগুলো অটোমেটিক আমলনামায় যোগ হয়ে যায়। 70-এর উপরে যখন বয়স যায় এরা হয়ে যায় আল্লাহর আমিন, আমিনুল্লাহি ওয়াসিরুল্লাহি ফিল আরদ। এরা জমিনে আল্লাহর আমিন হয়ে যায়। এরা যা বলে আল্লাহ সেটা কবুল করে নেন। এই জাতীয় একজন মুরব্বী আলেম এখানে আছেন, আল্লাহ ওনাকে মাফ করে দিন। আল্লাহ ওনার নেক হায়াতের সবগুলো সুন্দর আমলকে কবুল করুন। সেই সাথে আমার যত উলামা হযরত এখানে এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। যত স্যাররা এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা এবং বোনেরা, খেটে খাওয়া মানুষ, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমরা ছাড়া সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করার আর কোনো জাতি নাই, শুধু মুসলমানরাই সবার জন্য দোয়া করে। আলহামদুলিল্লাহ বলেন। আর কেউ এত বড় কপাল নিয়ে দুনিয়াতে আসে? দোয়াই তো নাই, ওদের করবে কি? দোয়াই নেই। একজন হিন্দু ভাই যদি মারা যায়, হিন্দু ভাইয়ের ছেলে মেয়ে আপনাদেরকে বলবে আমার আব্বার জন্য দোয়া করেন? বলবে? বলবে না। কি বলবে? আগুনে পোড়া। কি বলবে? আগুনে হ্যাঁতে লাগায় দে, হ্যাঁ দিয়ে যাতে 12 পোড়া। কি কপাল! বাপ মারা গেলে ছেলে মুখে আগুন দেয়, মা মারা গেলে ছেলে না থাকলে মেয়ে মুখে আগুন দেয়। এর চেয়ে নিষ্ঠুরতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগুন তো দূরের কথা, মরা লাশ যদি কোথাও থাকে জোরে কথাও বলো না, তাকে নিয়ে জোরে জোরে হেঁটো না, আস্তে আস্তে হাঁটো। বড়ই পাতার হালকা গরম পানি তার শরীরে ঢালো, সুগন্ধি মাখিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন একটা লাশ চলে যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন সাল্লাল্লাহু। সাহাবায়ে কেরাম বলেন এটা ইহুদির লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হোক সে ইহুদি, সে একজন মানুষ, দুনিয়ার জীবন শেষ করে যাচ্ছে, আমি তাকে একটু সম্মান জানালাম। আস্তে করে রাখো কবরে, প্রচন্ড গরম পানি ঢেলে দিও না, প্রচন্ড ঠান্ডা পানি দিও না, কষ্ট হয়। সেই লাশের গায়ে যখন আগুন লাগে লানত পড়তে থাকে চারিদিকে। খবরদার, কোন প্রাণীকে পুড়ে মারা হারাম, কোন প্রাণীকে পুড়ে মারা হারাম।
শুধুমাত্র 2 অপরাধের কারণে রাসূল বলেছেন খুলে দাও, লাওয়াতাত, যেগুলো সমকামী হয়। বুঝুন তো কথা, কি কামী? সমকামী, হোমোসেক্সুয়াল যেগুলোকে বলা হয়, কওমে লূতের নোংরা যে কাজ, এটা যারা করে এদের শরীর এত পবিত্র হয়, এদেরকে পুড়ে ফেলা ছাড়া আর উপায় নেই, এদেরকে পুড়ে ফেলতে হবে। আর যদি কাউকে কেউ পুড়ে মারে তাহলে তার কিসাস হলো তাকেও পুড়ে মারতে হবে, অন্য কোনো অবস্থায় না। আজকে প্রথম মাহফিল এরা করছে এই অভিযাত্রী ছেলেগুলো, অভিযাত্রী, অভিলাষী যাত্রী। অভিলাষ হলো কোরআন, কোরআনের চেয়ে বড় অভিলাষ আর কিছুই নাই। শ্রেষ্ঠ আশা, শ্রেষ্ঠ আশা, কোরআন নিয়ে বাঁচবো, কোরআন নিয়ে মরবো। রাজি আছেন তো? রহমত যদি পেতে হয় কোরআন ছাড়া কোনো উপায়। কোরআন জমিনে রহমত নিয়ে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যখন তিনি নবী হন নাই, তিনি ছিলেন আল-আমিন। যখন কোরআন আসলো তিনি হলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যখনই কোরআন আসলো তিনি রহমত হয়ে গেলেন। 114টা সূরা আল্লাহ দান করলেন। প্রথম নাজিল করলেন সূরা আলাক, সূরা আলাক, কিন্তু প্রথমে এটাকে স্থান দেননি, এটাকে স্থান দিয়েছেন শেষের দিকে। প্রথমে কোনটা স্থান দিলেন? যেটা প্রথম পরিপূর্ণ নাজিল হলো, প্রথম আকাশ থেকে পরিপূর্ণ নাজিল হওয়া সূরা হলো সূরাতুল ফাতিহা, যেটা ছাড়া নামাজ হয় না। ফাতিহা মানে হলো ইন্ট্রোডাকশন, ফাতিহা মানে হলো মুখবন্ধ, ফাতিহা মানে হলো সুরম্ভ, ফাতিহা মানে হলো সুরম্বিকা, ফাতিহা মানে হলো কোন সওয়াবের উদ্বোধন, ফাতিহা মানে হলো কোনো কিছুকে খুলে দেয়া। রহমতের সব দুয়ার খোলার জন্য যে সূরা আল্লাহ নাজিল করেছেন সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাহফিলটা 16 কালা পূর্ণ হয়ে গেছে। আরো পিছনে দেন, এদিকে দেখে না, আর একটু পিছনে। চিনেন তো? কথা কন না গেল। আল্লাহ চেয়ারম্যান সাহেবের অনেক বড় করে দেন, এমপি করে দেন, এমপি রে মন্ত্রী করে দেন, মন্ত্রী রে প্রধানমন্ত্রী করে দেন। এগুলো হইতে না গেলে আল্লাহ দিলে অসুবিধা নেই, ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব ভালো, এই জন্য স্টেজে এসে বসছেন। যারা গমটম চুরি করে এগুলি স্টেজে আসে না, এক কোনা কোনা খাড়া থাকে। আল্লাহ চেয়ারম্যান সাহেবের পরিবারকে কবুল করুক। স্টেজে না আসলে তো দোয়া পাইতেন না, স্টেজে আসলে দোয়া পাওয়া যায়। কোরআনকে যারা ভালোবাসে কোরআনও তাদেরকে ভালোবাসে। ভালোবাসার কারণে অনেক ব্যস্ত থাকেন। বাংলাদেশের চেয়ারম্যানদের যে কত ব্যস্ততা, মানুষ মুরগি চুরির বিচারও নিয়ে আসে, মুরগি চুরি, খেতা চুরি। এরপরে কবো আমারে তালাক দিয়ে বাইর করে দিচ্ছে, আমি কি করতাম? তোর বউ বাচ্চা বাইর করছো, তুই কি করবি? বউ থেকে যৌতুক খাইছ, বউ বাইর করে দিচ্ছে। কয় কিছু করলেন না, ইলেকশন এলে দেখা যাবে। আল্লাহ আমার এই ভাইকে, যতজন চেয়ারম্যান আছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন, সবাইকে দায়িত্ব দিয়ে গুনাহগুলো মাফ করে দিন। আজকে সূরা ফাতিহা থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। সূরা ফাতিহা হলো পরিপূর্ণ দোয়া, এর যে শ্রেষ্ঠ দোয়া দুনিয়াতে নেই। যার কপালে সূরা ফাতিহার দোয়া হয়েছে তার চেয়ে সৌভাগ্যবান আর কেউ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা জানাজার নামাজ পড়ালেন, বুখারীর বর্ণনা। তিনি জোরে জোরে সূরা ফাতিহা পড়লেন। কি পড়লেন? সূরা ফাতিহা। লোকেরা ধরলো, এটা পড়লেন কেন? তিলকা সুন্নাহ, এটাই হলো সুন্নাহ। তবে আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, জানাজা হলো একটা দোয়া, সূরা ফাতিহা না পড়লেও হয়, ঠেলাঠেলির কোনো দরকার নাই। দোয়া সূরা ফাতিহার চেয়ে শ্রেষ্ঠ দোয়ার একটাও নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা পড়ো এমনকি ফজরের জামাতে। ফজরের জামাতে ইমাম জোরে কেরাত পড়ে, ইমামের পেছনে পেছনে আপনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
তিনটা মত ইমামরা করেছেন। কেউ বলেছেন ইমাম পড়বে তুমি শুনবা, কোনো অসুবিধা নাই। আবার কেউ বলেছেন যে আয়াত ইমাম জোরে পড়ে সেই আয়াতে তুমি চুপ থাকো, যে আয়াতে ইমাম আস্তে পড়ে তুমিও পড়ো। এটা নিয়েছেন ইমাম মালিক। আর ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ বলেছেন সব সময় পড়ো, কারণ আল্লাহ বলেছেন মুসলিম শরীফের হাদিস, হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন কুসিমাতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, নামাজকে আমার মধ্যে আমার বান্দার মধ্যে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। আমার বান্দা একটা বলবে আমি আল্লাহ উত্তর দিয়ে দেব। বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করছে। আপনি বলবেন আর রহমানির রহিম। আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। আপনি বলবেন মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার গোলাম আমার জন্য প্রশংসার ফুল ছড়িয়ে দিচ্ছে। আপনি বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি তোমার কাছেই ভিক্ষা চাই। আল্লাহ বলবেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে গোলামের মধ্যে, গোলাম ইবাদত করবে আর আমি আল্লাহ গোলামের সব প্রয়োজন মিটিয়ে দেব। আমাদের প্রয়োজন মিটিয়ে দিচ্ছেন কে? আজকে কিশোরগঞ্জে কত মাছ হয়, সুবহানাল্লাহ পেতে ইচ্ছা করে। এত মাছ কে দেয়? মাছ তো ছাড়েন না আপনারা, যে হাওর গুলোতে মাছ হয় ছাড়েন কি? কোত্থেকে মাছগুলো হয়? আল্লাহ দেয় মাটির ভিতরে। এক একটা মাছের ডিম 20 বছর 50 বছর পর্যন্ত জীবিত রেখে দেয়। যখনই পানি আসে এগুলো জীবিত হয়ে যায়। কই মাছের ডিম, শিং মাছের ডিম, টাকি মাছ চিনেন তো? টাকি মাছ আপনারা কি করেন? লাড়ি মাছ, লাড়িল্লা হাম্মা ভালো। সিলেটের এলাকা হোগা মাছ, কিতা হইতা আয়া। আচ্ছা কিরে হোগা আবার মাছ হয় কেমন? বাংলাদেশেরও তো এত সুন্দর দেশ, দুনিয়ার কোথাও এক এক শব্দ এক এক খানে। আপনার এখানে গালি আর এখানে ভাষা। সে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে বলছেন তোমরা আমার ইবাদত করবা আর আমি তোমাদেরকে খাওয়াইও দেব। আমরা বললাম আল্লাহ আর কি দিবেন? আল্লাহ বলছেন নিরাপত্তা দেব। কেউ তোমাদেরকে কিছুই করতে পারবে না, যত বড় শক্তিশালী হোক। নিজেদের রোষে নিজেরাই মারা যাবে। মুতু বিগাইজিকুম, তোমাদের গোসায় তোমরাই মরো। আজকে করোনা সবচেয়ে বেশি কোন দেশে? সবচেয়ে বেশি কোন দেশে? আমেরিকা। চীনে আছে কিন্তু এরা স্বীকার করে না, এরা স্বীকার করে না। মুসলমানদের পিছনে লাগবে না, আল্লাহ তোমার পিছনে লাগিয়ে দেবে। মুসলমানদেরকে একটু শান্তিতে থাকতে দাও। এই যে দোয়াগুলো করেন মনে করেন না যে এগুলো বেহুদা যাচ্ছে। একটা দোয়াও বেহুদা না, একটা সিঙ্গেল দোয়াও বেহুদা নয়। সব দোয়া মৃত্যুর পরে দেখবেন আপনার জন্য লাইন ধরে জমা হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি দোয়া করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সবচেয়ে বেশি তোনার দোয়া কবুল হয়েছে। রাত দিন 24 ঘন্টায় তিনি দোয়া করতেন। এমন কোন সময় নাই যখন তিনার দোয়া নাই। সারাদিন দোয়া করতেন, সারা রাত দোয়া করতেন। বলতেন আমি ঘুমাই কিন্তু আমার কলিজা ঘুমায় না। নামাজ থেকে উঠেই, ঘুম থেকে উঠে আমার নামাজে দাঁড়ায় যেত। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়তেন, আমরাও পড়ব। সূরা ফাতিহার শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে। কোরআনের 5টা সূরা আল্লাহ শুরু করেছেন আলহামদুলিল্লাহ দিয়ে। 21টা 29টা সূরা শুরু করেছেন হরফে মুকাত্তাআত দিয়ে, আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন তাহা রা। 29টা সূরা দিয়েছেন হরফে মুকাত্তাআত দিয়ে।
প্রশংসা দিয়ে 5টা সূরা, তার মধ্যে শ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ফাতিহা। এটাকে বলা হয় কোরআনের মা। কোরআনের কি মা? মাকে ছাড়া যেমন পরিবার হয় না, মাকে ছাড়া সংসার হয় না, মাকে ছাড়া পৃথিবী হয় না। মা নাই সন্তান নাই, বাপ নাই সন্তান আছে, মা নাই সন্তান নাই। মা আছে সন্তান আছে, মা আছে পরিবারটা এক হয়ে আছে। মা হলো কেন্দ্রবিন্দু। যেমন সারা দুনিয়ার মা হলো মক্কা। সারা দুনিয়ার মা কি? মক্কা। মক্কা বলা হয় উম্মুল কুরা, সারা দুনিয়ার কেন্দ্রবিন্দু, মিডল প্লেস অফ আর্থ। আবার কোরআনের ঠিক মধ্যখানে, এই মক্কাতে সবচেয়ে যে জিনিস বেশি পাওয়া যায়, কোরআনের মধ্যখানে আল্লাহ উল্লেখ করেছেন সারা মক্কায় লোহার খনি সবচেয়ে বেশি। কিসের খনি? লোহার খনি। কোরআনে একটা সূরা আছে সূরা হাদীদ, লোহার সূরা। এই সূরাটা হলো কোরআনের ঠিক মধ্যখানে। মোট সূরা কয়টি? 114টির অর্ধেক কত? অঙ্কে ফেল করছে 57 নম্বর সূরার নাম কি? হাদীদ, সূরা লোহা। সূরা লোহা। আবার আমরা মধ্যমপন্থী উম্মতের জন্য সূরা বাকারার ঠিক মধ্যখানে আমাদের নাম কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। সূরা বাকারাতে আয়াত কয়টি? 200। অর্ধেক কত? 143 নম্বর আয়াত হলো কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। একদম মধ্যখানে। আমরা মধ্যমপন্থী। কোন পন্থী? মধ্যমপন্থী। উগ্র নয়, ঠান্ডাও নয়, বেশি গরমও হওয়া যাবে না, বেশি ঠান্ডাও হওয়া যাবে। মধ্যমপন্থী, উগ্র নয়। তুমি হাত উঠালে না নামাজ হবে না, এই উগ্রতা যাবেন না। হাত উঠালে সওয়াব বেশি। হাত যত বেশি উঠাবেন সওয়াব তত বেশি। দোয়া যত বেশি করবেন সওয়াব তত বেশি। আর যদি কেউ অল্প করে তারটাও হবে, কিন্তু 5 মার্ক পাইল। আপনি একজনে 5 মার্ক, আরেকজনে স্টার। এখন আপনি কোনটা দিবেন? স্টারই নেওয়া দরকার। স্টারের জন্য চেষ্টা করলে অন্তত ফার্স্ট ডিভিশনটা থাকবো। আর যদি ফুদা ফাঁসের লেগে চেষ্টা করি, ফেল করার সম্ভাবনা। সূরা ফাতিহার 42টা নাম দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা? 42টা নাম। শুধু নাম ধরে ওয়াজ করলে মাস খানিক লাগবে এটা শেষ করতে, শুধু নাম ধরে। এর মধ্যে শ্রেষ্ঠ নাম এটা কোরআনের মা। আর আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাব'আম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে আমি কোরআন দিয়েছি, তার সাথে 7টা আয়াত দিয়েছি। ওয়ালাকাদ আতাইনাকা সাব'আম মিনাল মাসানি, 7টা আয়াত দিয়েছি, যেগুলো জোড়ায় জোড়ায় নাজিল করেছি। মধ্যখানে একটা সেতু বন্ধন রেখেছি। এই পাশে 3 জোড়া, ওই পাশে 3 জোড়া, মধ্যখানে একটা। সূরা ফাতিহা ওয়াল কুরআনাল আযীম, সাথে সাথে কোরআনে আযীম দিয়েছি। অর্থাৎ 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়। আবার 30 পারা কোরআনকে যদি কেউ সংক্ষিপ্ত করে 7টা আয়াত হয়ে যায়। এই 7টা আয়াত যে মানবে, 7টা জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। বেশি দূর যাওয়ার দরকার নাই, এটাকে বন্ধ করেন। সূরা ফাতিহা। যে কোনো দোয়ার দরকার রাসূল পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা পড়তেন, শ্রেষ্ঠ দোয়া। সাথে সাথে উত্তর দিচ্ছেন কে? আল্লাহ উত্তর দিচ্ছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটাকে বললেন আসাসুল কোরআন, কোরআনের ভিত্তি। কোরআনের কি ভিত্তি? এটার উপর কোরআন দাঁড়িয়ে আছে। যে কোনো কাজের মধ্যে যদি প্রশংসা হয়, কাজটার বরকত হয়, মানুষও ভালো থাকে, শরীরও ভালো থাকে। যেমন গতকাল কটিয়াদিতে একটা বড় মারামারি হয়েছে।
আল্লাহ দুই গ্রুপকে আল্লাহ আপনি মিলাইয়া দেন, দুই গ্রুপের গুনাহ আপনি মাফ করে দেন। আমিন আসতে বলুন। কিলাকিলি চান নাকি? কিলাকিলি আমরা চাই না। দুইজনেই আমাদের খুব পছন্দের মানুষ। আমাদের নূর মোহাম্মদ সাহেব তো তিনি মাহফিলকে খুব ভালোবাসেন, আল্লাহ তাকে যেন ভালোবাসেন। এই পর্যন্ত তিনি কোন মাহফিলকে নিষেধ করেননি। বহু এমপি আছেন মাহফিল দেখতেই পারে না, আল্লাহ তোরা দেখতে পারেন। আর সচিব সাহেবও তিনি অনেক বড় দায়িত্বে দেশে আসেন মাঝে মধ্যে। যে কোনো একটা ভুল বুঝাতে নিয়ে হয়তো একটু সংঘর্ষ হয়েছে, আল্লাহ দুইজনকে এক করে দেন। দুইজনই তো মুসলমান, কি বলে? কথা বলে না কেন? তো মুসলমানে ভাই ভাই কিলাকিলি লাগাতেই ভালো জিনিস। মুসলিম উম্মার ক্ষতি হয়। কটিয়াদি একটা শান্তিপূর্ণ এলাকা, এটা যেন অশান্তিতে না ভরপুর হয়। কটিয়াদির মানুষ শান্তিপ্রিয়, কোনো ঝগড়াঝাটি আমি দেখি না, সবাই মিলেমিশে থাকতে চায়, ঠিক না বেটি? এই কিশোরগঞ্জের সকল মানুষই মারলেও আদর করে, মারিয়াল বান্ধব, এটা তো মারার ভাষাই না, মারলেও আদর করে কথা বলে। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন, হে নবী আলাইহিস সালাম, তোমাকে আমি 7টা আয়াত দিয়েছি। কোরআন শরীফে আল্লাহ দুটি জিনিস রাসূলকে এভাবে উপহার দিলেন, একটা হলো সূরা ফাতিহা, আরেকটা হলো ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী আলাইহিস সালাম, আপনাকে কাউসার দান করেছি। কাউসার যারা পেতে চায় তাদের দুটি কাজ করতে হবে। রবের জন্য নামাজ পড়তে হবে। কার জন্য? রবের জন্য সালাত। আর কার জন্য হতে পারবে? কার জন্য? রবের জন্য। রব ফাসাল্লি লিরাব্বিক। আর অন্যখানে বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব শেষে গিয়ে বললেন রাব্বিল লিল্লাহ, আল্লাহর জন্য। কোন আল্লাহ? যিনি সমস্ত আলমের রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার প্রশংসা কার জন্য করব? সেখানে আল্লাহ বলে দিলেন, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সমস্ত ফেরেশতাদেরকে দেখবা, তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ, আরশের চারদিকে তারা তওয়াফ করছে। অকুদিয়া বাইনাহুম বিল হক, যত সমাধান সবকিছু সত্য সহকারে তারা করে। ওয়াকিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর ফেরেশতারা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরাও বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলম বলতে শুধুমাত্র দুনিয়া না, আলম বলতে আমরা অনেকগুলোর খবর জানি না, ওগুলো আলম। যেমন আকাশে গ্রহ যেগুলো আছে, পৃথিবীর সবচেয়ে বড় আকাশ গবেষক নাসা গবেষণা করে অল্প কিছু গ্রহের সন্ধান পেয়েছেন। তাও এই গ্রহগুলো কত বড় সাইজে, এই মাপ তারা করতে পারেনি। সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে ছোট গ্রহের নাম হলো দুনিয়া। দুনিয়া হলো সবচেয়ে ছোট। কত ছোট? একটা তারার চেয়ে 13 লক্ষ গুণ ছোট হলো দুনিয়া। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এটা কি বাজে? না, ও আরবি গান দিয়ে রাখছে, মনে করছে আমরা বুঝতাম না। বেটা বাঁশির ভূত, নরসিংদীর কথা কি বাঁশির ভূত। কত সুন্দর কথা, বাঁশির ভূত। এটা যে কে বানাইছিল ওই গাড়িতে? বাঁশির ভূত জানোস নি?
নরসিংদীর কত মজা, কিশোরগঞ্জের খালাতো ভাই আর মামতো ভাই তো এলাকাটা খুব মজা। নরসিংদীর লোক থাকবে, আলহামদুলিল্লাহ নরসিংদীর লোক থাকবে। সুন্দর একটা এলাকা, দুইটাই সুন্দর। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আলম এখন আকাশটা কত বড়, আকাশ যে কত বড়, বিজ্ঞান কিয়ামত পর্যন্ত চেষ্টা করে এটা দৈর্ঘ্য প্রস্থ ঠিক করতে পারবে না। তবে একটা জিনিস তারা আবিষ্কার করেছে, আকাশে অনেকগুলো কালো গর্ত আছে। আগে বলতো ব্ল্যাক হোল, এখন বলে স্টার ফলিং। এটা কালো গর্ত নয়, এটা তারকা যেখানে পড়ে যায়। আল্লাহ 1400 বছর আগে সূরা ওয়াকিয়াতে বলছেন, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, আমি কসম খাচ্ছি যেখানে তারাগুলো পড়ে যায়। এরকম তারা পড়ে যায় আকাশে, এরকম কোটি কোটি গর্ত আছে। একটা তারা ওখানে একবার পড়লে কিয়ামতের আগে আর উঠতে পারবে না। গর্তগুলো কত বড়, এখন সেই আকাশটা কত বড়। এরকম 7টা আকাশ, ছোট আকাশটা দ্বিতীয় আকাশের কাছে হাতের রিং এর মতো ছোট, এই যে রিং এর মতো ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 7 আকাশ 7 জমিন আল্লাহর হাতে যদি দেয়া হয়, 7টা সরিষা দানার চেয়ে ছোট মনে হবে। কাতাইয়িস সিজিনিল কুতুব, আল্লাহ বলছেন 7টা আকাশকে আমি হাতের মুঠায় তোমরা কিতাব যেরকম ধরে রাখো এরকম ধরে রাখি। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। এই সবগুলো আলমের রব কে? আর রহমত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত বড় আলমের রব আল্লাহ, তত বড় আলমের জন্য রাসূলকে রহমত বানিয়ে দিয়েছেন। রহমত চাইতে হবে কার কাছে? হ্যাঁ, এখানে ভুল করে মানুষ। পানি কি মানুষ টাঙ্কির কাছে চায়? টাঙ্কির কাছে চাইলে তো টাঙ্কি মাথায় করে মরবি তুই। টাঙ্কি পানি দেওয়ার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা হলো টাঙ্কির মালিকের কাছে, যিনি চাবি ঘুরান। রহমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, কিন্তু রহমতের মালিক কে? চাইতে হবে কার কাছে? খাজার কাছে চাওয়ার কিছুই। যার যার কাছে চাইবেন, চাচ্ছেন, কিয়ামতের দিন আল্লাহ তাদের কাছে পাঠিয়ে দিবেন। যারা মূর্তির সামনে দাঁড়াচ্ছেন, মূর্তির সামনে তাদেরকে পাঠানো হবে, যাও আমার কাছে চাও নাই, যার কাছে চেয়েছো তার কাছে চাও। যারা বিভিন্ন পীরের কাছে চেয়েছেন, পীরের কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন। পীর কইব আমিও দৌড়ি তুইও দৌড়। হ্যাঁ, কার কাছে চাইবেন? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারেতে। সারাদিন খোলা একটা দরবার। আল্লাহ বলছেন সারা রাত আমি হাত প্রসারিত করে থাকি। আমি প্রথম আকাশে নেমে আসি আমার আরশ থেকে তোমাদের গোলামদের জন্য। তোমরা আমার কাছে কি চাও? যদি গুনাহ মাফ চাও মাফ করে দেব, যদি সম্পদ চাও সম্পদ দেব, যদি ইজ্জত চাও ইজ্জত দেব। তোমরা সারা পৃথিবীর মানুষ যা চাইবা সব যদি দিয়ে দেই আমার ভান্ডারে, সাগরের সুই চুবালে যতটুকু পানি উঠি এতটুকু কমবে না। আমার কাছে চাও। বাংলাদেশে যখন 7.5 কোটি মানুষ, দেশের নেতা কম্বল পায় নাই, আর আজকে 16 কোটি মানুষ, কম্বলের কোনো অভাব। এই দেখেন গায়েও কম্বল। শীত আইব কেমনে? ভালো প্রিকশন। Precaution is the best curance. সতর্কতা হলো আসল চিকিৎসা। সতর্ক থাকবে। যেমন আমরা করোনা থেকে সতর্ক আছি, আমরা হাত ধুয়েছি, ওযু করেছি, আল্লাহর কাছে পানা চেয়েছি, ঠিক কিনা? আবার পানা চেয়ে নেই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসহার। চূড়ান্ত প্রোটেকশন হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন আমি আলমের রব। অল্প চাইবেন না, যত চাইবেন তত খুশিকে। আর হামেশা দেন কো वो तैयार है जो न मांगे उसको बेजार है। 24 ঘন্টা দেওয়ার জন্য আমি তৈরি, যারা চায় না তাদের উপর আমি নাখোশ।
উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, প্রতি ডাকে আমি সাড়া দেই। তুমি যখন একবার আমি আল্লাহকে রব বলে ডাকো, আমি 70 বার তোমার ডাকে সাড়া দেই। আমি বলি, গোলাম তোমার কি দরকার, একটু আমার কাছে চাও। তিরমিজির সহিহ বর্ণনা, ফেরাউন যখন পানি খাচ্ছিল ডুবে ডুবে, সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম তার মুখে কাদা মেরে দিচ্ছিলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন, আমার চেয়ে আল্লাহকে বেশি কে চিনে? ওই বিপদের মধ্যেও যদি সে আল্লাহকে ডাকতো, আল্লাহ হয়তো তাকে ক্ষমা করে দিত। আল্লাহ জাল্লা শানুহু যেন তাকে মাফ না করে, কারণ সে নিজেকে রব বলেছে। আনা রাব্বুকুমুল আ'লা, সূরা নাজিয়ার ভিতরে আল্লাহ বলছেন, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। আসল রব কে? আল্লাহ। এজন্য ফাসাল্লি লিরাব্বিক, নামাজ পড়তে হবে রবের জন্য। আর কারো জন্য নামাজ পড়লে নামাজ কবুল হবে না। 5 ওয়াক্ত জামাতে পড়বেন, বাকিগুলো ঘরে পড়বেন। ঘরে পড়লে সওয়াব বেশি। একজন আযানে উত্তর দেন, যে কোনো একজন দিলে উত্তর হয়ে যাবে। উত্তর দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলিফ লাম মালিককে আল্লাহ। আগে আল্লাহর প্রশংসা, তারপরে বাকিদের প্রশংসা। আল্লাহর প্রশংসা করলেই জিহ্বা ঠিক রাখবেন কে? আল্লাহ। জিহ্বার উল্টা পাল্টা হবে না, জিহ্বার কথাগুলো ঠিক থাকবে। একজন নেতা আরেকজন নেতাকে সম্মানজনক শব্দ ব্যবহার করলেন, মুহতারাম। তো মুহতারাম মুখস্থ করতে করতে মরহুম মরহুম মুখস্থ করছে। নেতা আসছে এলাকায়, নেতা স্টেজের দিকে আসতেছে, ওই ছোট নেতা বলতেছে মরহুম নেতা স্টেজের দিকে আসতেছে। এবারে চিন্তা করে, আমি জীবিত, এটা আমারে মরহুম কয়। প্রশংসা আল্লাহ যদি না করেন, জিহ্বা উল্টা পাল্টা হয়ে যাবে। নেতা সাহেব হাতে শরীরে হাত দিচ্ছেন, আমি তো জীবিতই আছি, এটা আমার মনে কয়। আসছে স্টেজে, আসার পরে ওই নেতা বলতেছে, এই নেতার আগমনে আমরা সব গর্ভবতী হয়েছি। অবস্থা দেখে কইব গর্বিত হয়েছি, কইছি কি? নাউযুবিল্লাহি মিন যালিক। প্রশংসা হতে হবে কার? আল্লাহ। যে কোনো কাজ করেন প্রশংসা কার? আল্লাহ। ছেলেকে কোলে নেবেন, সুন্দর হয়েছে ছেলে, প্রশংসা কার? আল্লাহ। বাগানে ঢুকবেন, প্রশংসা কার? আল্লাহ। সাবা জাতি, যারা সাভারে এসেছিলেন, সাবা জাতি, এরা ছিল গার্ডেনিক জাতি। এরা বাগান করতো, সুন্দর বাগান, আঙ্গুরের বাগান, ফলের বাগান, বাগানে ভরপুর। ইব্রাহিম আলাইহিস সালামের জাতির নাম ছিল উস। এই সাবা উস, এই দুই জাতির লোকেরা সাভারে এসেছিল। এটার নাম ছিল সাবা উস। সেখান থেকে আমরা বলি সাবার, সাবার, সাবার। এই জন্য সাভারে বাগান বেশি। এই সাবা জাতির লোকেরা বাগানে ঢুকবে, আত্মীয় স্বজন এসেছে, কয় চলো আমার বাগান দেখিয়ে দিয়ে আসি। শুধু ফলে ফলে ভরপুর, মধ্যখান দিয়ে আবার পানির নহর আছে। যেমন বাংলাদেশের এমন কোন থানা নাই যেখানে নদী নাই, ঠিক না ঠিক? নদী না থাকলে কোনো ফসল হতো না। প্রত্যেক জেলার পাশে দিয়ে নদী প্রবাহিত করেছেন কে? আল্লাহ। ঢাকা শহরে 300 নদী ছিল, ডাকাতেরা খাইতে খাইতে এখন 70টা নাম আছে, পাত্তা আছে মাত্র 13টা, আর সব খায় ফেলে। নদীও খেয়ে ফেলছে। তুমি নদী খাইবা, আল্লাহ তোমার আখিরাত খাবে। তুমি মানুষের জমি খাবা, আল্লাহ তোমার আখিরাত নষ্ট করে দিবে। চোর হিসাবে কিয়ামতের ময়দানে উঠবি তুই, জমি সব তোর ঘাড়ের উপর থাকবে। বাগানে ঢুকবে কিন্তু আল্লাহর নাম নাই, নেই। গিয়ে দেখে বাগানে কিচ্ছু নাই, শুধু কিছু মরা বড়ই গাছ, তাও কোনো বড়ই নাই। তছনছ করে দিয়েছেন আল্লাহ জাল্লা শানুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কাফেরদেরকে পাঠানো হলো। ইহুদিরা পাঠালো, যাও অতীত জাতি সম্পর্কে তিনি কি বলেন তিনাকে জিজ্ঞেস করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, অতীতের জাতি যারা চলে গেছে তাদের সম্পর্কে আপনি কি বলেন? তিনি বললেন, আমি আগামী দিন বলবো, লা ইয়াকুলুন্না গাদান,
আমি আগামী কাল বলবো, কিন্তু ইনশাআল্লাহ বলেননি। আল্লাহ 15 দিন ওহি বন্ধ রেখে দিলেন। সব কাজের আগে কার প্রশংসা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহকে রব মানবেন। সময় চলে যাচ্ছে খুব ঘোড়ার গতিতে, এটা এখানে থাক, পরের আয়াতে যাই। আর রহমানির রাহিম। আর রহমান হলো দুনিয়ার জন্য। দুনিয়ার জন্য আল্লাহ সবার জন্য রহমত আছে, আছে না? কাফিরদের জন্য আছে না নাই? মূর্তি পূজার জন্য আছে না নাই? ঘুষখোরের জন্য, সুদখোর। মসজিদে গেলে বোঝার উপায় নাই কে কি, বরং নরমাল মানুষ থেকে সুদখোর গুলিকে একটু তাজা মনে হয়। সুদখোর ঘুষখোর গুলোকে একটু তেল তেলা মনে হয়। দুনিয়াতে আল্লাহ রহমান ধরবেন না, কিন্তু কিয়ামতের ময়দানে তিনি রাহিম। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ পাপিষ্ঠরা নেককার থেকে বেরিয়ে যাও, গেট আউট, গেট আউট ফ্রম মাই বিলাভড পিপল। আমার নেককারদের থেকে বের হও। দুনিয়াতে একসাথে ছিলি, এখন আর না, এখন আর না। এখন আমার নেককাররা একদিকে, বদকাররা একদিকে। সেদিন তিনি রাহিম, বাছাই করে করে রহমত দিবেন। এই রহমত থেকে হলো রেহেম। রেহেম মানে মায়ের যেই দানিতে আমরা পেটে ছিলাম, সেই রেহেমের সম্পর্ক যারা ছিন্ন করে, আল্লাহ বলছেন আমি রহমানের সম্পর্ক তাদের সাথে ছিন্ন করি। আপনি পিতা মাতার জন্য দোয়া করবেন, তা না হলে রিজিক কেটে দিবেন কে? এত খুশনসিব আমরা, আমাদের আব্বাও মুসলমান, আম্মাও মুসলমান। কি খুশনসিব আমরা, দোয়া করতে কোনো আপত্তি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আগফির আবি ইন্নাহু মিনাদ-দাল্লিন। সূরা শুআরা, আমার আব্বাকে maaf করে দেন, তিনি গোমরাহ। তিনি কি? গোমরাহ। আমাদের আব্বা আম্মা দুইজনই কালেমা পড়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের পাশে যারা কালেমা পড়ে নাই, তাদের কাছে পৌঁছে দিব আর রহমানির রাহিম। রবের রহমত হলো 3 জায়গায়। কয় জায়গায়? প্রথম জায়গা কোরআন, দ্বিতীয় জায়গা আব্বা আম্মা, তৃতীয় জায়গা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম কোরআন, দ্বিতীয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় পিতা এবং মাতা। আল্লাহ সিরিয়াল দিলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, রহমানের প্রথম রহমত কোরআন, কোরআন তালিম দেব, কোরআন শিক্ষা দেব। দ্বিতীয় রহমত ইনসান, ইনসানের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় রহমত আল্লামাহুল বায়ান, যিনি কথা শিক্ষা দিয়েছেন। মা মা মা, কথা শিক্ষা দেয় কি? মাতৃভাষা। কি ভাষা? মাতৃভাষা, পিতৃভাষা নয়। মায়ের থেকে সন্তান ভাষা শিখে। এই জন্য বিবির সাথে কখনো তর্কে যাবেন না, তর্কে গেলে হারবেন। বিবিদের গলার ঘুটলি মিনিটে 200 বারের বেশি লড়ে, আর আপনাদেরটা লড়বে 60 থেকে 80 বার। আপনি কইবেন এক কথা, ও কইব 4 কথা, এরপরে ধরবেন চুল, এত কথা দশ করে। এই জন্য বিবিদের সাথে তর্কে যাওয়া যাবে। কি করবেন? কি করবেন? আশিরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবির সাথে করো। বিবি রাগ করলেও তুমি রাগ করো না, রাগ তো করবেই। আমাদের বিবিদের মতো পরিশ্রমী বিবি দুনিয়ার কোথাও নাই। ভাত রাঁধে কারা? কথা কর না। কাপড় ধোয় কারা? বাচ্চা পালন করে কারা? ধান লয় কারা? কিল খায় কারা? আল্লাহ হেদায়েত করুক। কেমনে গায়ে হাত তুলে? কোন বিবিকে তুই করে ডাকবেন না, সুন্নার খেলাফ। কোন নবী আলাইহিস সালাম বিবিকে তুই করে ডাকেন নাই। সব নবী আলাইহিস সালাম বিবিদেরকে সম্মান দিয়ে ডেকেছেন, আদরের নাম দিয়েছেন। রাসূল বলেছেন লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, মেয়েদেরকে গালি দিও না, আমি নবী সব মেয়েদের বাপ। মেয়েকে গালি দিলে সেই গালি রাসূলের উপর গিয়ে পড়ে যায়। রহমতের দ্বিতীয় জায়গা রাহমাতাল লিল আলামিন, তৃতীয় জায়গা রাব্বির হামহুমা কামা
এরপরে আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন। একজন বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা তাফসীর করছেন, বেদুইন শুনছে। বেদুইন চিনেন তো? ক্যামেল জকি, হু রাইড দ্য ক্যামেল, যারা উট চালায়, মরুভূমিতে দৌড়ে, ডান পিটে আর কি। বেদুইন মরুভূমিতে যাযাবর, আমি এক যাযাবর, এ প্রান্ত থেকে ও প্রান্ত গিয়ে বেঁধেছি আমি ঘর, আমি এক যাযাবর, কোন নির্দিষ্ট জায়গা নেই। বেদুইন শুনে হাসতেছে আর মাথা ঝুলাচ্ছে। রাসূল বললেন, বেদুইন তুমি মাথা ঝুলাচ্ছ? আমি বুঝেছি। কি বুঝেছো? আল্লাহ কিয়ামতের ময়দানে আমারে মাফ করে দিবেন। কেমনে বুঝলা? আর রহমান আর রাহিম বলেই বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। বিচারের দিনে যিনি বিচারপতি হবেন তিনি হলেন সবচেয়ে দয়ালু, সবচেয়ে মেহেরবান। রাসূল বললেন ফাকিহাল বদু, এই বেদুইন আসল বুঝটা বুঝেছে। আল্লাহ বলছেন আমার 100 রহমত, 100 রহমতকে এক ভাগ করে সমস্ত প্রাণীকে আমি দান করে দিয়েছি। পাখি, পশু, মানুষ, যত জীব জন্তু সবাইকে দিয়েছি একটা ভাগ, 99টা আমার কাছে রেখে দিয়েছি। সেই 99টা কিয়ামতের ময়দানে ব্যবহার করবেন কে? একটু চেষ্টা করেন, আপনার কথা শুনবেন কে? বড় ভয়াবহ দিন আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের ময়দানে আমল দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নাই, ইল্লা মান রাহমালাহুর রহমান, আল্লাহর রহমত ছাড়া পার পাওয়ার কোনো উপায় নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূল আপনিও না, আমিও না, ওয়ালাকিন ইয়াগাম্মাদানি বিরহমাতিহি, তিনি আমাকে আশা দিয়েছেন তিনার রহমত দিয়ে আমাকে ঢেকে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া বনু হাশিম, ইয়া আব্দে মানাফ, ইয়া ফলানান খিজি নাফসিক, তোমরা নিজেকে নিজের আগুন থেকে বাঁচাও। ও ফাতেমা ও আলী ও হাসান হুসাইন, আমি তোমাদের কারো বাপ, কারো শ্বশুর, কারো নানা হিসাবে কিয়ামতের ময়দানে কিছুই করতে পারবো না। আমালি, নিজের আমল নিজে করো, আমল দিয়ে বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ। এই কিয়ামতের দিনটা কি? আল্লাহ বলছেন, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমা ইযিন লিল্লাহ। জানো কি কিয়ামতের দিন কি? ওই দিনটা কি জানো কি? প্রশ্ন করছেন কে? আল্লাহ। দুইবার প্রশ্ন করলেন গুরুত্ব বোঝানোর জন্য। যে কোনো জিনিসের গুরুত্ব বোঝাতে আল্লাহ দুইবার প্রশ্ন করেন। কয়বার? ওমা আদরাকা মা তারিক আন-নাজমুস সাকিব আল কারিয়াতু মাল, ওমা আদরাকা মাল কারিয়া। জানো কি বিকট শব্দ কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। কিয়ামতের বর্ণনা দিচ্ছেন, কান্নাহুম জারাদুল মুনতাশার। পোক যেমন বৃষ্টি হলে মাটি ফেলে ওই পোকা বের হয়, পোকা বের হয়, ঠিক কিয়ামতের ময়দানে মাটি ফেলে ফেলে মানুষগুলো বের হতে থাকবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আগের পরের সব আমল তার হাতের মধ্যে থাকবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। কোরআনের সবচেয়ে ভারী আয়াত এটা, এর চেয়ে ভারী কোন আয়াত কোরআন শরীফে নাই। যাররা পরিমাণ আমল হাতে দেখবে, যাররা পরিমাণ ভালো আমল হাতে দেখবে। রাসূল কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যেতেন। যখন এই সূরা জিলজালটা পড়তেন নজরে কাঁদতে থাকতেন, রাহমাতাল লিল আলামিন। কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে যেত, বুক ভিজে যেত। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। ভালো কাজ যা করবেন, ভালো কাজ করবেন, গোপনে যা করবেন সব হাতে এনে দিবেন কে? আল্লাহ। আল্লাহ এনে দিবেন। সেই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলছেন, লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কোন মানুষ কোন মানুষের মালিক হতে পারবে না।
আহা, আমাদের দেশ সরল মানুষের দেশ। কয় আমারে ধর তোর লইয়া বেহেশতে যাবো গা। হ্যাঁ বাজি, নবীরা নাফসি নাফসি করে কাঁদতে থাকবেন। উলুল আজম পয়গম্বররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের সামনে সিজদায় পড়ে কাঁদতে থাকবেন, বিলাপ করতে থাকবেন। আল্লাহ বললেন ইরফা রাসাক, হে মুহাম্মদ তুমি মাথা উঠাও। সারা জীবন তো কেঁদেছো, আজকে তোমার কাঁদার দিন নয়। ইশফা, তুমি সুপারিশ করো, আমি গ্রহণ করব। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। কেউ কথা বলতে পারবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে সে আমার অনুমতি ছাড়া কথা বলবে? কে সে? কে বলছেন? আল্লাহ। Who the hell he is? Who will talk without my permission? কে সে আমার অনুমতি ছাড়া কথা বলবে? প্রতিদিন পড়ি 5 ওয়াক্ত নামাজে, যারা এটা পড়ে আমল করবে, রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরেই তারা জান্নাতি। সুবহানাল্লাহ। তার মধ্যে বেহেশতের মধ্যে পার্থক্যর মধ্যখানে মৃত্যু। আয়াতুল কুরসি এত ফজিলত নাই। সেখানে আল্লাহর 8টা ক্ষমতার কথা আল্লাহ বলেছেন, মধ্যখানে বলেছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে সে আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে? আল্লাহ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ আমাদেরকে একটু দয়া করেন, আমিন, আমাদেরকে মাফ করে দিন, আমিন। শুধু মাপ চাইবেন, শুধু মাপ। রাসূল দৈনিক 100 বারের বেশি তওবা করতেন, মাপ চাইতেন, কথা বলতেন, কথার ফাঁকে বলতেন আল্লাহুম্মা গফির ওয়ারহাম, আল্লাহুম্মা গফির ওয়ারহাম। আল্লাহ মাফ করে দেন, রহম করেন, মাফ করে দেন, রহম করেন, মাফ করে দেন, রহম করেন। গত সপ্তাহের আগের সপ্তাহে এসেছিলাম, একটা ছেলে আমার সাথে সেলফি উঠেছে, জাকির না, গতকালকে শেষ। চরবেকিয়া, চরপুকিয়া। নিজে গরিব মানুষ, মানুষের থেকে পয়সা নিয়ে নিয়ে মানুষকে দান করত। হ্যাঁ, আজকে 8টার সময় জানা যাবে। আল্লাহ তাকে মাফ করে দেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস। জাকির একটা মেয়ে আছে ছোট, আল্লাহ আপনি সমস্ত একটা ছেলে, আল্লাহ তাকে আপনি রহমত দিয়ে ধন্য করে দেন। এই তো দুনিয়া। মান মাতা কাদ কামাত কিয়ামাতুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মারা যায় তার কিয়ামত তখনই শুরু হয়ে যায়। কিয়ামত তার শুরু হয়ে গেল, এখন আর আমলের কোনো সুযোগ নাই। যা করে গেছে কবরে যাবে, ঠিক না? ঠিক। খুশনসিব আমরা কোরআনের মাহফিলে বসে তার জন্য দোয়া করছি। এরকম বহু বদনসিব আছে মদ খায়া কবরে গেছে। মদ খায়া যারা কবরে যায় তারা মুশরিক। রাসূল বলেছেন নেশাগ্রস্ত অবস্থায় যারা মরে তারা মুশরিক। নাউযুবিল্লাহ বললেন। মদ ব্যান করো না কেন? মদ যারা ব্যান করলো না তোমাদের আমল নাই, সেই গুনাহ উঠবে। কিসের মদের লাইসেন্স দেশ? বিদেশি মদ আসেনি, মদ খাইলো কেন? বিদেশি মদ আসেনি, বাংলাদেশের লোকেরা কোনটা বানাইতে পারে না কোন তো? শুধু মানুষ ছাড়া বাকি এমন কিছু নাই যেটা নকল করতে পারে না। ঠিক বোতল টতল সব বিদেশি। বৃত্তির জিনিস হইল বগুড়ার, জিনিস হইল হোমিওপ্যাথি দোকানের স্পিরিট। স্পিরিটের লাগে আরো কি জানি দিছে, 2 ডোক খায় আ করে রয়েছে। পোলাপানে মনে করছে আরেক ডোক খাইবো, দেখে যে আকার মন বয়েন, সেইটা দেখে যে শেষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের যুবকদেরকে হেফাজত করেন। মাহফিলটা প্রতি বছর হোক, চান তো? সবাই চান? ছেলেরা যাবে, একটু দান করবেন, আজানের উত্তর দেন। আমি আর একটু চালাবো কিয়ামতের বর্ণনা। আজকে শেষ না হলেও আগামীতে শেষ হবে। 10 পারা হলো শুধু কিয়ামত, 10 পারা রিসালাত, 10 পারা তাওহীদ।
31 পারা কোরআন। সূরা ফাতিহার প্রথম 3 আয়াতের শেষে রাখলেন আল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন। দিন একটি শব্দ, দিন মানে হলো জীবন ব্যবস্থা, দিন মানে হলো কিয়ামত। ইয়াউমুদ্দিন যত জায়গায় এনেছেন তত জায়গায় কিয়ামত অর্থে ব্যবহার করেছেন, আর শুধু ইয়াউম ও কিয়ামতের জন্য ব্যবহার করেছেন। ফায়াউমাইদিন লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। ফায়াউমাইদিন সেই দিন, লা ইউসআলু আন যামবিহি কারো গুনাহ সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন না। প্রশ্ন করলে তো দুনিয়ার আদালতের সাথে মিলে যাবে, ঠিক কিনা? তুই করছ নি? কয় না আমিও করিনি, আমার আব্বাও করে। কি করস নাই? আপনি যেটা করেছেন সেটা করিনি। মনে হয় না ইওর অনার রিমান্ড চাই। কয়দিনের? 3 বছরের। কমাইতে কমাইতে রিমান্ড আসবে 3 মাস। নিয়ে গরম পানি দেয়, আন্ডা দেয়, আরো কি কি খাওয়ায়, বড় বড় করে কথা কয়, ওয়াটার থেরাপি। আল্লাহ বলছেন প্রশ্নই করুন না। কিভাবে বের করবেন? বড় বড় পৃথিবীর মুজরিম গুলো মানুষের জমি খেয়েছো, মানুষের ইজ্জত নষ্ট করেছো, সম্পদ খেয়েছো, রাষ্ট্রের সম্পদ দিয়ে কোটি কোটি টাকার পাহাড় গড়েছো। প্রশ্ন করব না, প্রশ্ন করলেই তো মিথ্যা কথা বলবে। মুখে সিল মেরে দেব। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you earned in your whole lifetime? আজকে মুখে সিল মেরে দেব। হাতগুলো কথা বলবে, পা গুলো সাক্ষী দিবে। কি কি কামাই করেছো, কোথায় গিয়েছো, কোন ভণ্ড পীরের দরবারে গিয়ে ইমান নষ্ট করেছো, কোন মানুষকে ওজন কম দিয়ে ঠকিয়েছো, গভীর রজনীতে যৌতুকের জন্য কিভাবে বিবির গায়ে হাত তুলেছো, কিভাবে সিগারেটের আগুন দিয়ে অবলা সরলা মেয়ের গায়ে দাগ লাগিয়েছ, কিভাবে একটা মেয়ে হক আদায় করতে পারো নাই, গোপনে 14টা বিয়ে করেছো। আছে না নাই? গোপন বিয়া জিনা। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা বিয়ে করে গোপন রাখে এরা জিনাকার। বিয়ের পরে যারা সন্তান চায় না তারাও জিনাকার। কিভাবে বের করবেন? সুয়ালে মুকাদ্দারা। কিভাবে বের করবেন? ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। কপাল দেখে দেখে আল্লাহ চিনবেন। কপালে সব গুনাহ লেখা হয়ে থাকবে। যারা সেজদা দিবেন তারা সৌভাগ্যবান। পৃথিবীর যত জায়গায় সেজদা দিবেন তত জায়গা কিয়ামতে আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। কিন্তু মানুষের হক আল্লাহ মাফ করবে না। মানুষের টাকা খেয়েছেন, আল্লাহ মাফ। বউয়ের মোহরানা খেয়েছেন, মাফ। বলে মা ডাইকা কয়, মা মাফ করে দিস। এক ভণ্ড মরছে, বলে মা ডাক, নাম নিব না, কয় আমি ওনাকে বিয়ে করেছি, আমার মা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কঠিন কিয়ামত সামনে আসছে। একটু যদি চিন্তা করেন কিভাবে হিসাব দিবেন। মানুষের চোখ, সম্পদের দিকে চোখ তো যাওয়া দূরের কথা, ব্রেনের কোনায়ও আসবে না যে কারো হক মারি।
বিবি ঘরে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে, তার মুখটা দিলেন না, কথা বললেই গায়ের দিকে যায়। এরকম চানাল আছে না নাই? কেন এরকম পাষাণ্ড হলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে সব প্রাণীকে আল্লাহ তুলবেন, সামান্য পরিমাণ জুলুম যারা করেছে তাদেরও নিকাশ দিবেন কে? আল্লাহ। তিনি কারো উপরে সামান্য জুলুমও করবেন না। আপনি কোন গরুকে পিটিয়েছেন অন্যায় ভাবে, গরুকে কোরবানির সময় কষ্ট দিয়েছেন হালকা ধারালো ছুরি দিয়ে, ওই গরু আপনার বিরুদ্ধে শিকায়াত করবে, আল্লাহ আমাকে কষ্ট দিয়ে জবাই করেছে। সঠিক উত্তর দেয়া ছাড়া নাজাতের কোনো উপায় নাই। আপনি অন্যায় ভাবে কোন গাছের পাতাও ছিঁড়তে পারবেন, ওই পাতা অক্সিজেন দেয়, কি দেয়? অক্সিজেন দেয়। পাতা ছিঁড়বেন, পাতা কার কাছে বিচারে দিবে? খাওয়া খেতে বসেছেন, ভাত পড়ে গেছে, ফালাইয়া দে। অর্ধেক খায়, অর্ধেক তুই উঠে যায়, তোর খাওয়াতে তুই শয়তানকে শামিল করলি। রাসূল বলছেন বুখারীর বর্ণনা, লা তাতরুকুহা লিশ-শায়তান, শয়তানের জন্য কোনো খাবার ছেড়ে দিও না, মুছে খাও কমসে কম 3 বার। প্লেট মুছো, আঙ্গুল চাটো, আঙ্গুল যদি চাটতে না পারো আরেক ভাইয়ের মুখে দাও। মুসলমানের সম্পর্ক কত গভীর ছিল। এখন আমি যদি চেয়ারম্যান সাহেবের মুখে আঙ্গুল দিই, কি লেখটা মাটি তুলবো? তবে বাঁশির ভূত আমার মুখে আঙ্গুল দিছ কেন? অথচ সাহাবীদের সম্পর্ক দেখে কত মধু। এক ভাইয়ের মুখে আরেক ভাই আঙ্গুল দিতেন যাতে চেটে খেতে পারে। রাসূলের হাদিস, বুখারীর হাদিস। খাওয়ার গুণ সবচেয়ে বেশি নিচে। আজকের বিজ্ঞান বলছে খাওয়ার সব প্রোটিন গুলো নিচে জমে থাকে, যত চাটবেন তত শরীর ভালো হবে। এই জন্য দেখবেন হোটেলের ম্যানেজারের চেয়ে বাবুর্চির শরীর, ম্যানেজারের চেয়ে চিকন আলী, আর বাবুর্চি গোস্তের ব্যাপারে। কারণ কি? ওই যে ডেক মোছে, কি মোছে? খাদ্যের সব রহমত তার পেটে গিয়ে জমা হয়। এমন কোন জায়গা নাই যেখানে আমাদেরকে রাসূল শিক্ষা দেন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে যারা নেতা আছেন তাদের সবাইকে আল্লাহ ডাকবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, নেতা সহকারে আল্লাহ ডাকবেন। তো কালেকশনের জন্য তোমরা যাও, হ্যাঁ যাও, ঢুকো। আর বেশি পয়সালা, বড় পয়সালা দেখা যায় একজনের তেল এলো কয়েক লাখ টাকা। হ্যাঁ, আপনারা যান, আস্তে আস্তে ঢুকেন, কথা বলেন না। ছেলেদেরকে একটু দান করেন, ওরা এত সুন্দর আয়োজন করেছে, তা প্রথম আয়োজন, তো প্রথমবারই আমারে আনছেন, এরপরে তো আমার ছাত্রগুলো পাবেন ইনশাআল্লাহ। শুধু গিয়ে কইলেই মুখ আসছিল, সবাই নিবে দেওয়া, রাস্তা খোলা হয়ে গেছে। ভালো, আমিও খুশি হইলাম, উদ্বোধন করতে পারলাম। এই সওয়াব গুলো যে থাকবে। বাংলাদেশে বহু মাহফিল এরকম উদ্বোধন হয়েছে আমাদের দিয়ে, আলহামদুলিল্লাহ। দিতে থাকেন। মালিকি ইয়াউমিদ্দিন, বড় দিন কোনটা? ইয়াউমিদ্দিন। কতটুক বড়? দুনিয়া 1000 বছর হলো, ওখানে 1 ঘন্টা। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? দুনিয়ার 1000 বছর, কিয়ামতের কি 1 ঘন্টা। 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। 50,000 সানা মিম্মা তাউদ্দুন, তোমরা যেই সময় গণনা করো এই সময় অনুযায়ী 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। কিন্তু মুমিনদেরকে হেফাজত করবেন কে? যেমন কোন বাসে উঠে যদি আপনি ঘুম দেন, মনোহর দিয়ে আসতে অথবা কটিয়া দিয়ে আসতে কোনো টের পাওয়া যায় না, ঠিক তবে ঠিক। ঘুম থেকে উঠেই দেখেন যে কোথায় আসছেন, কটিয়া দিয়ে। মুমিনদের জন্য এরকম দ্রুত চলে যাবে। কেউ উঠবেন না, কেউ উঠবেন না। আমি বসার কথা বলি না কোনো মাহফিলে, কারণ বসার জায়গা তো লিমিটেড। অনেক ভাই যারা বসছেন তাদের চেয়ে ডাবল পিছনে দাঁড়িয়ে আছে।
ছেলেরা মনে করেছে যে এটা ভরবে না, ওদের আন্দাজ নাই এই মাহফিল এই প্যান্ডেল না করলে ভালো। কোন প্যান্ডেলে জায়গা হয় না, এটা কোরআনের বরকত। আলহামদুলিল্লাহ বলেন। প্যান্ডেল যত বড় করবেন তার চেয়ে বেশি আল্লাহ শ্রোতা দিয়ে দিবেন। ছেলেরা কষ্ট করে করেছে, আমাদের সভাপতি হুজুর বলেছেন, প্রধান অতিথি বলেছেন, আমাদের চেয়ারম্যান সাহেব এসেছেন। আল্লাহ যত নেতা আছেন এখানে আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। সকল নেতা কর্মী আমরা সব কিয়ামতের যাত্রী, ঠিক কিনা? যে কোনো সময় জানাজার আহ্বান আসতে পারে। কি নিয়ে যাবেন? প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। 5 ওয়াক্ত নামাজে একটা দোয়া সূরা ফাতিহার মতো পড়তেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ, আপনার কাছে আশ্রয় চাই মৃত্যুর কষ্ট থেকে, মৃত্যুর ফিতনা থেকে। মৃত্যুর কষ্ট কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মৃত্যুর কষ্ট কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা খালি গায়ের শরীরের মানুষের গায়ে 1000 বর্শি লাগিয়ে যদি টান দেয়া হয়। কয় হাজার বর্শি? বর্শি বলেন তো, মাছ ধরে যে কি কর আপনি বর্শি, আপনি কষ্ট করে না 1000 বর্শি গায়ে লাগিয়ে যদি টান দেয়া হয়, যেটা কষ্ট হবে এটা হলো মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা। আর যারা শাহাদাতের মৃত্যু চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা, শাহাদাতের মউত যারা চায় না এরা মুনাফিক। আর যারা চায় সঠিক নিয়তে বিছনায় শুয়ে মরলেও শাহাদাতের মউত দিবেন কে? আল্লাহ। শাহাদাতের মউত হলো পিঁপড়া কামড় দিলে যে দূর কষ্ট হয় এটাও টের পাওয়া যায় না। মুর্দার চোখের সামনে আল্লাহ জান্নাত তুলে ধরবেন। জান্নাত দেখে দেখে মৃত্যুর সব কষ্ট মুর্দা ভুলে যাবে। ঘুমাতে গেলেও রাসূল ওযু করে ঘুমাতে যেতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ওযু করে ঘুমান কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি জানি না আমার এই ঘুম জীবনের শেষ ঘুম হয়ে যায় কিনা। আমি ওযু অবস্থায় আমার আল্লাহর কাছে যেতে চাই। দ্বিতীয় হলো ওযু অবস্থায় যখন কেউ ঘুমায় তার রূহটাকে অনুমতি দেয়া হয় আল্লাহর সামনে সিজদা করার জন্য। তৃতীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ ওযু করে ঘুমায় ডান দিকে যখন ফিরে ডান দিকের ফেরেশতা তার জন্য গুনাহ মাফ চাইতে থাকে। বাম দিকে যখন ফিরে বাম দিকের ফেরেশতা তার জন্য গুনাহ মাফ চাইতে থাকে। ওযু করে ঘুমাবো, রাজি আছি তো? ইনশাআল্লাহ। কষ্ট হবে না, ওযু করলেই হাতের গুনাহ মাফ। পানি যতক্ষণ ঝরে গুনাহ ততক্ষণ। পানির শেষ ফোঁটা যখন পড়ে আখেরি কাতরিল মা, শেষ গুনাহ ঝরে যায়। এই অবস্থায় যদি কবিরা গুনাহ থেকে তওবা করেন আপনাকে মাসুম করে দিবেন কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঘর থেকে যারা ওযু করে মসজিদে যায় প্রথম কদমেই গুনাহ মাফ, দ্বিতীয় কদমে তার মর্যাদা বাড়ে। অন্য বর্ণনায় বলেছেন, প্রথম কদমে গুনাহ মাফ, দ্বিতীয় কদমে জান্নাত তার সামনের দিকে আসে। সুবহানাল্লাহ। ওযু কোথায় করবেন? ঘরে, বাড়িতে। মসজিদের পানি খরচের লাগা বইয়া থাকেন না, ছেড়া দিছে আর খবর নাই। পানি পড়তে আছে, এক ওযুতে 3 গোসলের পানি শেষ। রাসূল 1 মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন। মগের ভিতরে হাত দিয়ে ওযু করতেন, ওযুর শেষ পানিটা খেতেন। এটা বরকত। এটা কি? বরকত। চোখে দিতেন, শরীরে দিতেন, রোগ ভালো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, সাহাবায়ে কেরাম নিচে হাত পেতে রাখতেন, পানিগুলো সব গায়ে মেখে দিতেন। মান আহসানা উযুহু ওয়া আহসানা সালাতাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সুন্দর করে ওযু করলো, সুন্দর করে 2 রাকাত নামাজ পড়লো, সুন্দর করে তাসবিহ করলো, সুন্দর করে রুকু করলো,
2 রাকাত নামাজ দিয়ে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলে। আল্লাহ চান আমাদেরকে মাফ করে দিতে। আল্লাহ চেয়ে দয়ালু আছে কেউ? মায়ের পেটে যখন ছিলাম খাওয়া দিছেন কে? যখন আসছি দুনিয়াতে অঙ্গ প্রত্যঙ্গ বেড়েছে, খাওয়াও বেড়েছে। মায়ের পেটে নল ছিল একটা, খাওয়া ছিল একটা। দুনিয়াতে আসলাম, মুখ হলো, খাওয়া বাড়লো, আস্তে আস্তে বড় হলাম, হাত পা গজালো, খাওয়াও বাড়তে থাকে। কে দিচ্ছে? নরসিংদীর কলা, কিশোরগঞ্জের কি বেশি বলেন তো? মাছ। কি স্বাদের মাছ! কিশোরগঞ্জে হয় না কি ধান হয় না? কি হয় না? সবই হয়। বর্ষাকালে মাছ একটু শুকাইলে সেই জায়গাতে আবার ধান। ধান কি! সুবহানাল্লাহ। এত নিয়ামত দিয়ে কে ভরে দিয়েছেন? সে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, হিসাব নেব, তবে হিসাব ছাড়াই মাফ করে যদি দেই, বিনা হিসাবে তাকে আমি জান্নাত দিয়ে দেব। আমার কাছে চাও, আল্লাহুম্মা পড়েন, হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রাসূল সিজদায় পড়ে কাঁদছেন আর এই দোয়া করছেন। মা আয়েশা বলছেন, আপনি কাঁদেন কেন? এই দোয়া পড়েন কেন ইয়া রাসূলুল্লাহ? মা আয়েশাকে জবাব দিচ্ছেন, আপনার গুনাহ খাতা সব মাফ, এই দোয়া করেন কেন? রাসূল উত্তর দিচ্ছেন, যেন বিনা হিসাবে আল্লাহ মাফ করে দেন। হিসাব যদি চায় দেয়ার ক্ষমতা কারো নাই। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। কি অ্যাপিলিং! কোন কবি? বিচার যদি করবে কেন রহমান নামে নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে? দিনে ভিখারি হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। চাইবো কার কাছে? একজনই চাওয়ার মালিক, চাওয়ার জায়গা একটি, যত চান তিনি ক্লান্ত হন না। কোন ক্লান্তি তাকে স্পর্শ করে না। কে তিনি? দুনিয়ার কাকে ডাকবেন আপনি? মাকে 4 বার ডাকেন, মা কবে ম্যানে করস কেন? বাবাকে ডাকেন, বাবা বাবা, বাবাকে তো ভ্যা ভ্যা করস কেন? একটাই জায়গা, যতবার ডাকেন তত তিনি খুশি হয়ে যান। সবাই ডাকে, তিনি একটাই জবাব দেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শা'n ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাল্লিবান। সারা দুনিয়ার মানুষ চায়, দিন রাত চায়, সবাইকে দেয়, তাই কি না? আমি শেষ করতে হচ্ছে এখন। দোয়া করবো। আর কোনো কথা আছে তোমাদের?